এইভাবে সেই ঝড় সামলাতে না পারলে শুধু পরিবার নয়, আত্মসম্মান, স্বপ্ন সবই ভেঙে পড়ে। তাই আজকের দিনে দাঁড়িয়ে অর্থনৈতিক সচেতনতা কেবল বিকল্প নয়, বরং একান্ত প্রয়োজন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আজও সামাজিক স্ট্যাটাস রক্ষা করতেই বেশি টাকা খরচ হয়, ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ভাবা হয় না। লোক দেখানো খরচ বনাম ভবিষ্যতের পরিকল্পনা। বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এসব অনুষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করে ফেলি আমরা। অথচ এমন বহু পরিবার আছে যারা সন্তানের চিকিৎসা বা পড়াশোনার সময় অর্থের অভাবে হিমশিম খায়। পরিসংখ্যান বলছে, ভারতের শহরাঞ্চলের 70% মধ্যবিত্ত পরিবার জরুরি মুহূর্তে 50,000 টাকাও হাতে পায় না, কারণ তারা সঞ্চয়ের বদলে লোক দেখানো খরচে অভ্যস্ত। একবার ভাবুন, আপনার সন্তান যদি ছোটবেলায় জন্মদিনে দামি গিফট না পায়, সেটা হয়তো তাকে একদিনের জন্য মন খারাপ করাবে, কিন্তু ভবিষ্যতে তার পড়াশোনার জন্য যদি পর্যাপ্ত টাকা না থাকে, সেই অভাবের যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়, ছোট শুরু, বড় ফল। আপনি যদি সন্তানের জন্মের পর মাত্র 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে সুদের হারে 20 বছরে তা 3-4 লাখ টাকায় পৌঁছাতে পারে। এই টাকা ব্যবহার করা যাবে তার উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা কিংবা নিজের ব্যবসা শুরু করার জন্য। ভাবুন তো, একটা জন্মদিনে খরচের টাকায় যদি বুদ্ধিমতো সঞ্চয় করা যায়, তাহলে ভবিষ্যতের জন্য কত বড় শক্তি দাঁড় করানো যায়। সন্তানকে শেখান অর্থনৈতিক সচেতনতা। সন্তানদের শুধু স্কুলের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আর্থিক শিক্ষা দিন। প্রোডাক্টিভ ও নন প্রোডাক্টিভ খরচে পার্থক্য করুন। দামি গ্যাজেট নয়, সোনা, মিউচুয়াল ফান্ড বা শিক্ষা খাতে বিনিয়োগে উৎসাহ দিন। লিকুইডিটি এর গুরুত্ব শেখান। বড় বাড়ি নয়, সহজে বিক্রি বা কাজে লাগানো যায় এমন সম্পদ দরকার, যেমন গহনা বা নগদ টাকা। দক্ষতার গুরুত্ব বোঝান। ডিগ্রি নয়, স্কিলই ভবিষ্যতের পথ দেখাবে। টিউশন, গ্রাফিক ডিজাইন, কারিগরি জ্ঞান এগুলো শেখাতে উৎসাহ দিন। সীমিত স্বপ্ন, সীমিত খরচ। সামাজিক চাপে বিশাল বাড়ি বানানো বা বিয়েতে বিশাল খরচ করে কিছুদিনের জন্য আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু ভবিষ্যতে যদি জরুরি মুহূর্তে আর্থিক সাহায্য না থাকে, তখন সেই বাড়ি বা বিয়ের জৌলুস কোনো কাজে আসে না। একটা ছোট বাড়ি আর নির্ভরযোগ্য সঞ্চয় এনে দিতে পারে প্রকৃত শান্তি। বিকল্প আয় ও স্বাধীনতার চর্চা। সন্তানকে শেখান একাধিক ইনকামের পথ তৈরি করতে। শুধু সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দিন, যাতে সে নিজের পথ খুঁজে নিতে পারে। এছাড়া পরিবারের একাধিক সদস্য যদি ছোট ছোট ইনকাম শুরু করে, তাহলে পুরো পরিবারে একটি অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। কেউ অসুস্থ হলে অন্যজন সামাল দিতে পারে, এটাই টিমওয়ার্ক। আজকের সিদ্ধান্ত, আগামীর নিরাপত্তা। জীবনকে এখনই পরিকল্পনা করতে হবে। ভবিষ্যৎ তো দেখা যায় না বলে যে সিদ্ধান্তহীনতা আমরা বেছে নিই, তা এই ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। তাই আজই বাজেট ঠিক করুন, অপ্রয়োজনীয় খরচ কমান, ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন। সন্তানকে শেখান বাস্তব অর্থনীতি। পরিশেষে একটি কথা, জীবনকে ব্যবসার মতো ভাবুন। লাভ না হলে পথে বসতে হবে। আপনার আজকের ছোট সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের বড় রক্ষা কবচ। সঞ্চয় করুন, নিরাপদ থাকুন, স্বাধীন জীবন গড়ুন।